মুসলমানরা ইদানিং স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন, এটা কতটুকু সঙ্গত? না, মোটেই সঙ্গত না। কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা মণ্ডপ কেন পাহারা দিয়ে যাবেন? পুরো পূজা মণ্ডপে যে শিরক হয়ে থাকে, আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেই কাজে আপনি কেন পাহারাদারি করতে যাবেন? হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে সেখানে কোনো প্রকার হামলা হয়ে, সেখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি মানে মুসলমানদের উপরে সেটার দায় চাপানো হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানদের কল্যাণার্থে সেখানে পাহারাদারি করলেন, সেটা একটা এক্সেপশন হতে পারে। কিন্তু চাইলেই আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে স্বপ্নদিত হয়ে সব খুশি মনে পাহারা দিতে থাকলেন অনবরত, এটা আপনার দায়িত্ব বানিয়ে নিলেন, সেটা হবে যে শিরকের কাজে সহযোগিতা করার শামিল। আপনি সেখানে পাহারা দিবেন হলো যে কোনোভাবে মুসলমানদের কেউ যেন ক্ষতি করতে না পারে, দুর্নাম করতে না পারে, অপরাজনীতি করতে না পারে, সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয়। এমডি হাবিবুর রহমান হাবিব লিখেছেন, আমার সাথে একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সমস্যা হলো ওই পরিবারের একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে আছে। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানের কারো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিষয়ে আপনি ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এটি আমার সাবজেক্ট না যে মানে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি নেই, এটা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ এখানে নেই আপনার বিবাহ করার ক্ষেত্রে। নাজমা বেগম লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকে মাসিক হিসেবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসেবে ধরবেন। 10 দিনের অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন। নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এ ধরনের স্লোগানের বিধান কি? নারায় রিসালাত মানে হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার স্লোগান। মৌলিকভাবে এটা দোষের কিছু নাই, কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়া রাসূলুল্লাহ কী বা হয়, এটাতে আমি বুঝি না। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহ রসুল। এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিল, হে আল্লাহ রসুল বললো, তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পর অংশ মিল হতো। তো নারায় রিসালাত মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়ার স্লোগান, মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, তখন বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল। তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলো, এখানে তার রসুল হওয়ার স্লোগান তো হলো না। আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা তৈরি করেছেন, সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবেগ গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ, আল্লাহ আলাম। তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয়, জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিকির বা জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। আল্লাহকে যে মাকাম আমরা দেই, যে মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে, তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা যায়, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা যায়, তাকে আল্লাহ রাসূল হিসাবে আমরা, আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর। তার ভালোবাসা থাকবে আমাদের সবচেয়ে প্রগাঢ়, সেগুলো সবই আপন জায়গা ঠিক আছে, তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি। কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা, এই ডাকটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ কখনো বলেন রাসূলকে ডাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ডাকো, বরং তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাদান নাসারা ইবনে মারইয়াম, তোমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নারায়ে গাউসিয়া বা গাউসুল আজম দস্তগীর এগুলো বলে আপনার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয়, তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়ে যাবে, যেটা ঈমান হরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আমরা যেন প্রত্যেকের আগাতে পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইব শুধু আল্লাহর কাছেই, সহযোগিতা প্রার্থনা করব শুধু আল্লাহর কাছেই। অতএব কোন অবস্থাতেই এখানে আমাদের যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া, এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ, শিরকপূর্ণ কাজ, এটি পরিহার করতে হবে। আহসান হাবিব লিমন লিখেছেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমাদের ক্লাসে স্যাররা যেসব বই পড়ান এবং সফটওয়্যার ব্যবহার করা হয় তার বেশিরভাগই পাইরেটেড। এমন অবস্থা আমাদের করণীয় কি? দেখুন, যে সমস্ত সফটওয়্যারগুলো পাইরেটেড বা নকল, সে সমস্ত সফটওয়্যারগুলোর অনেকগুলো পর আমরা খোঁজখবর নিয়েছি। বাংলাদেশে গরিব দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, অনেক কোম্পানি আছে তাদের এখানে সেল করার কোনো অপশনই নেই, এবং এখানে পাইরেসি হয় এটা তারা জানেন, বাট সেটা তাদের আসলে তো কোনো মাথা ব্যথা নেই। তার মানে এখানে মৌন অনুমোদন তাদের থাকবে এই জাতীয় ক্ষেত্রে। যদি এরকম থাকে তাহলে সেটার সফটওয়্যার ব্যবহার করা আসলে নাজায়েজ হবে না। আর যদি কোম্পানি থেকে নিষেধাজ্ঞা থাকে, সরাসরি বিক্রির অপশন থাকে, তাহলে সেক্ষেত্রে এই পাইরেসি করা বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ হবে না।
পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয়, এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা? জি, আপনি কিনতে পারেন, কারণ এই ছাড় গ্রহণ করার মাধ্যমে না আপনি পূজাতে অংশগ্রহণ করছেন, না পূজার প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সহযোগিতা আপনার মাধ্যমে হচ্ছে, এরকম কিছু না, যার কারণে এটি নাজায়েজ হবে না। তবে পুজোতে মেলা হলে সে মেলা আপনি দোকান দিলেন, অথবা সেখানে আপনি মেলায় উপস্থিত হলেন, কিনতে গেলেন, এগুলো সবগুলো পূজাতে আপনি তাদের যে দল হল ভারী দল, সে দলটা ভারী করলেন, সেটাকে জাঁকজমক পূর্ণ জমজমাট করতে আপনি ভূমিকা রাখলেন, সেটি একটি শিরকি কাজের সহযোগিতার সামিল হিসাবে না যায় এবং গুনাহের কথা। কিন্তু আপনি কোনো ছাড় কোনো মার্কেট থেকে পাইলেন আর নিয়ে চলে আসলেন, এর কারণে আপনি পুজোর প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রকার সহযোগিতা করলেন না, বিধায় এটা গুনাহ হবে না। এরপরে মেহরাব হোসেন শুভ আপনি লিখেছেন, মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা? মাপ পাওয়া যাবে না, কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুভ, মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি। কিয়ামতের ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক ক্ষমা না করেন। আর কিয়ামতের ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দিবে না সচরাচর। এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিষয়টি করে সন্তুষ্ট করবেন, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন এবং খুব বেশি নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি। জাহিদুল আলম আলভি আপনি লিখেছেন, গণবিবাহের শরঈ বিধান কি? গণবিবাহের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় না, একসাথে অনেকগুলো বিবাহ হতেই পারে, তবে পর্দাপ্রশিদার ব্যাপারটা যেন ঠিক থাকে, এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয়, সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা, গণবিবাহের ক্ষেত্রেও তা। অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়াই দিলেন, এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়।